যে বিজেপিও বলছে, তৃণমূলও বলছে যে এসআইআর করার জন্য মানুষ নাকি মারা যাচ্ছে। এসআইআর নিয়ে তৃণমূল বিজেপিকে নিশানা হুমায়ুন কবিরের। রাজ্যে শুরু হয়েছে এসআইআর। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলিও শুরু করেছেন। এর মাঝে বিভিন্ন জায়গা থেকে আসছে অনিয়মের অভিযোগও। এবার এসআইআর নিয়ে রাজনীতির অভিযোগে সরব ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। যে বিজেপিও বলছে, তৃণমূলও বলছে যে এসআইআর করার জন্য মানুষ নাকি মারা যাচ্ছে। আমার মনে হয় এর থেকে মিথ্যা আর হতেই পারে না। এসআইআর এর মাঝে বেশ কয়েক জায়গায় মৃত্যুরও অভিযোগ উঠেছে, জানিয়ে তৃণমূল ও বিজেপিকে নিশানা করেছেন হুমায়ুন কবির। ভাগাড়ে শগুন যেমন গরু খুঁজে বেড়ায়, মরা গরু নিয়ে নেমে পড়ে, এরা এখন বিজেপিও বটে, তৃণমূলও বটে। দুজনেরা এখন কে কার মৃত্যু হচ্ছে, কে গলায় দড়ি দিয়ে মরছে টাকার দিনার দায়ে, সেই বাড়িতে চলে যাচ্ছে নমস্কার করতে, প্রণাম করতে। আর একটা জ্যান্ত লোক সমস্যায় পড়েছে, তার ফোন ধরার সময় নেই। কে গলায় দড়ি দিয়ে আপনাদের বহরমপুরে মরেছে, কোন সাহা, তার বাড়িতে বিজেপির নেতারাও চলে যাচ্ছে, নেতারাও চলে যাচ্ছে, চেয়ারম্যানও চলে যাচ্ছে, ফোনই ধরবে না। বিকেল সন্ধ্যা 4টার সময় ফোন ধরবে, আর 10টার সময় গলায় দড়ি দেওয়ার খবর পেয়ে দল বল গুছিয়ে চলে যাচ্ছে যে কি করে মরেছে। এত দয়া সব, এটা যে মারা গেছে তার পাশে থাকতে হবে, এসব কিসের জন্য মানুষ বুঝে। এসআইআর নিয়ে আর কি দাবি করলেন হুমায়ুন কবির? যদি কেউ বিএলইকে চমকায় ধমকায় বা ভোটার লিস্টের নাম তুলতে বেছে বেছে কোনো হিন্দুকে বাদ দিল যারা বিজেপিকে ভোট দিতে পারে, বা কোনো কারণে কোনো মুসলিমকে বাদ দিল যে এ তো ভোট দেবে না এবার টিএমসি কে, তাহলে তার নাম বাদ দিল, সে পার পাবে না। ভোটার লিস্টে নাম তুলতেই হবে, ভোটার লিস্টে নাম উঠবে। কাজেই এসব বাজার গরম করার জন্য কিছু কিছু জায়গায় এসব হচ্ছে, হবে। আর এরা যত কমপ্লেন করবে, নিশ্চয়ই ইলেকশন কমিশন, এসআইআর তো স্টার্ট হয়েছে, এসআইআর কি বন্ধ হয়েছে? এসআইআর ইলেকশন কমিশনের নিজস্ব মানে রুটিন পড়ে, তাহলে সেটা বলার কি দরকার ছিল এসআইআর হতে দেবো না? তো আমি আমার দিক থেকে মুর্শিদাবাদে কোনো এসআইআর এ আলাদা করে কোনো মানুষের সমস্যা হবে বলে মনে করি না। কারণ এসআইআর এই টাইমে যে 3 মাস টাইম দিয়েছে ইলেকশন কমিশন, 4 নভেম্বর থেকে 8 ফেব্রুয়ারি, এই টাইমের মধ্যে এসআইআর এর কাজ স্মুথলি হয়ে যাওয়ার কথা। যদি কোনো জায়গায় ভুলভাল করে, কোনো সঠিক ভোটারের নাম না উঠায়, তাহলে তো পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে খসড়া তালিকা টাঙানো থাকবে, সেই খসড়া তালিকাতে নিজেদের নামটা দেখে নিল। আর এবার তো ভালো সিস্টেম যে অ্যানুমেশন ফর্ম যেটা দিচ্ছে, ডবল ফর্ম। হুমায়ুন কবির একদিকে নতুন দলের ঘোষণা করেছেন, অন্যদিকে এসআইআর নিয়ে রাজনীতির অভিযোগ তোলায় মুর্শিদাবাদে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।